জাঁকজমকপূর্ণ এবং চমকপ্রদ সব আয়োজন নিয়ে সম্পন্ন হলো এক্স স্টুডেন্টস ফোরাম অব দেওদিঘি KAM হাই স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ও মিলন মেলা। সাতকানিয়ার অদূরে প্রকৃতির সান্নিধ্যে পাহাড় ও সমতল বিস্তৃত ছায়া ঘেরা শৈশবের স্মৃতি বিজড়িত স্থানে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের গুণী ও ব্যক্তিত্ববান অনেকেই এবং বর্তমান শিক্ষার্থীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তারা। তাই বলতে গেলে অ্যামেজিং, মানে এই ধরনের আসলে এতদিন পরে একবার হয়েছিল কখন 2018 সালে। 2018 সালের পরে এত বড় আয়োজন কিন্তু আজকে কত সাল 25 সাল ফেব্রুয়ারি, তাহলে প্রায় 7 বছর পরে কিন্তু এই আয়োজনটা হয়েছে। এবং আমি চাই এক্স স্টুডেন্ট ফোরাম তো আসলে এদের নিজস্ব যে স্কুল কাঠামোগত তো উন্নয়ন আছে, এর পাশাপাশি যাতে স্কুলের স্টুডেন্ট যারা এক্স স্টুডেন্ট হয়ে গেছে এদের ভবিষ্যতের কথা ভেবে যাতে যে কোনো কাঠামোগত উন্নয়ন করতে পারে, মানে চিন্তা চেতনায় পরিবর্তন আনতে পারে, এটাই আমাদের আশা। এই বড় ভাইদের সাথে একই অনুষ্ঠানে এক্স স্টুডেন্ট ফোরামের এরকম একটা বৃহৎ পিকনিক অনুষ্ঠানে আমরা মানে পুরস্কারটা নিতে পারি, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। এই বনভোজন সত্যিকারের হচ্ছে বনের মধ্যে একটা ভোজন। এখানে অনেকদিন পর আমরা খোলা আকাশে চমৎকার অনুভূতি, মানে আমি প্রকাশ করার ভাষাই খুঁজে পাচ্ছি না। অনেক ভালো লাগতেছে, কারণ সবাইকে একসাথে পাইছি। এরকম আয়োজন যাতে ভবিষ্যতে প্রতি বছরে আমরা দেখতে পাই, আসলে অনেক ভালো লাগতেছে। আজকে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে একসাথে দেখে আমাদের প্রাণপ্রিয় উচ্চ বিদ্যালয় দেওদিঘি KAM উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ফোরাম যেই পিকনিকের আয়োজন করেছে 2025 সালে, আমার খুব ভালো লেগেছে সবাই অংশগ্রহণ করাতে। আমরা আগামী দিন চাচ্ছি এই সংগঠনটা আরও দিন দিন ডেভেলপ করে। এই যে বনে ভোজন, এখন দেখা যাচ্ছে চারিদিকে পাহাড়, সবুজে ঘেরা, মানুষের মনটাও প্রকৃতির সাথে মিশে একাকার সবুজ হোক, চিন্তা চেতনায় তার সবুজায়ন ঘটুক। আমরা চাই সেই অকৃত্রিম বন্ধনটা সবার ভিতর ছড়িয়ে থাক। তো আমি অনুযোগীদের প্রতি অনুরোধ করব যে যেভাবেই পারেন আগে নিজেকে করার চেষ্টা করবেন, এরপরে আপনি প্রতিষ্ঠিত হয়ে সামাজিকভাবে আপনি বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখবেন। তো প্রতিষ্ঠানের প্রাণের জায়গাগুলোতে ফিরে যাওয়া এবং নিজেরা একটু সেই শহরের কোলাহলমুক্ত থেকে একটু প্রকৃতির কাছে এসে প্রকৃতির খুব নিকটে থেকে নিজেকে একটু ভালো নিঃশ্বাস নেওয়া। যে আমরা আজকের যে সবাই যে আনন্দ করলো, একটু দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন অনেকেই। সেই সাথে র্যাফেল ড্র পুরস্কার, বিভিন্ন খেলাধুলা আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও জানান। সেই সাথে প্রাক্তনদের ছিল স্মৃতিচারণ ফটো সেশন। এমন আয়োজন বারবার ফিরে পাওয়ার প্রত্যাশাও রাখেন এক্স স্টুডেন্টস ফোরাম সদস্যবৃন্দ। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।